সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনীর 7 খ, পৃষ্ঠা নম্বর হচ্ছে 88, প্রশ্ন নম্বর হচ্ছে 14। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো প্রথমে আমরা আয়তাকার কি সেটা বুঝে নেই। আয়তাকার হচ্ছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে সেটাকে আয়তাকার বলা হয়। দেখো যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সেটা হচ্ছে আয়তাকার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন, দৈর্ঘ্য বড় এবং প্রস্থ ছোট। এটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য এখানে দেওয়া নেই, দৈর্ঘ্য মনে করি এখানে ক। প্রস্থ দেওয়া আছে কত, 22.5 মিটার, এটা হচ্ছে প্রস্থ। তাহলে এখানে মিটার যেহেতু দেওয়া আছে তাহলে এখানে দৈর্ঘ্য ক মিটার, এটা মনে করতে পারি। এখন দৈর্ঘ্যর সাথে প্রস্থ, অর্থাৎ এই দৈর্ঘ্য সাথে যদি প্রস্থ আমরা গুণ করি তখন এর ক্ষেত্রফল হবে, অর্থাৎ এই যে স্থান যতটুকু বা জায়গা যতটুকু সেটার পরিমাণ হবে। সেই ক্ষেত্রফল দেওয়া আছে কত, এখানে দেখো 729। 729 হচ্ছে এই ক্ষেত্রফলের পরিমাণটা, অর্থাৎ এখানে 729 এটা জানি, এটা বর্গ মিটার হবে ক্ষেত্রফল। দেখো তাহলে কিভাবে তাহলে এই অঙ্কটি করতে হয়। এখানে যেহেতু আয়তাকার তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি, আমরা কি জানি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে আয়তাকার লেখা আছে, সুতরাং লিখতে হবে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে লিখি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ হবে। এখানে বর্গ একক হবে, অর্থাৎ এটা মিটারও হতে পারে, অনেক সময় সেন্টিমিটার, কিলোমিটার এগুলো হতে পারে, তাই বর্গ একক লিখে রাখলাম, এটা যেহেতু সূত্র। তাহলে এখানে কি আয়তাকার কোন জিনিসটা, জমি, অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল এটা লিখবো আমরা। অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল, এখানে আয়তাকার লেখা আছে, তারপর আমাদের লিখতে হবে অবশ্যই আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। এখানে বর্গ মিটার ব্যবহার করা, তাই এখানে বর্গ মিটার আমাদের লিখতে হবে, বর্গ মিটার। দেখো এখন আয়তাকার জমির ক্ষেত্রফল কি দেওয়া আছে, আমাদের অবশ্যই লিখতে হবে যে দেওয়া আছে, প্রথমে লিখে নিতে হবে দেওয়া আছে আয়তাকার জমির ক্ষেত্রফল এত বর্গ মিটার এবং প্রস্থ এত মিটার। এভাবে লিখে নিয়ে তারপর আমাদের এভাবে আমরা জানি এভাবে করতে হবে। তাহলে দেখো এখানে আয়তাকার জমির ক্ষেত্রফল এটা দেওয়া, তাহলে কি এখন আয়তাকার জমির ক্ষেত্রফলের মান কি, আয়তাকার জমির ক্ষেত্রফল কত দেওয়া আছে, এখানে 729 দেওয়া আছে। তাহলে এখানে এই আয়তাকার জমির ক্ষেত্রফল এই কথার পরিবর্তে এটা লিখবো 729। তাহলে এখানে 729 হলো, সেটা লিখলাম। এটা হচ্ছে 729। এরপর কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য দেওয়া নেই তাই দৈর্ঘ্য বের হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ দেওয়া কত, 22.5 মিটার, এটা দেওয়া আছে। এখন আমাদের দৈর্ঘ্য বের করতে হবে, তাই কি এই দৈর্ঘ্যের সাথে এটা গুণ আকারে আছে, সুতরাং দৈর্ঘ্য সমান আমরা কি বের করব, এই যে 729কে এটা দিয়ে ভাগ করব, গুণের বিপরীত ভাগ, তাই গুণ আকারে আছে, এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি এখানে দৈর্ঘ্য আমরা প্রথমে লিখে নেব, দৈর্ঘ্য সমান এখানে 729 ভাগ 22.5, এটা 729 ভাগ 22.5 এটা লিখলাম। এখানে মিটার হবে, ব্র্যাকেট দিয়ে আমরা মিটারটি বাহিরে লিখবো, মিটার। 729 ভাগ 22.5 এটা মিটার, এখানে ভাগ চিহ্ন, এখানে কি বের হবে, দৈর্ঘ্য সমান। দেখো এই কথাটি আমরা এভাবেও লিখতে পারি, এটা লেখার পরে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমরা উল্লেখ করতে পারি। আমি এখানে সংক্ষিপ্ত লিখি আয়তাকার জমির ক্ষেত্রফল, এই লিখলাম আয়তাকার জমির ক্ষেত্রফল। এখন বা লিখে এখানে দৈর্ঘ্য বের হবে, তাই দৈর্ঘ্য লিখে যেভাবে আছে সেভাবে লিখলাম, গুণ প্রস্থ, কি প্রস্থ হচ্ছে 22.5, এটা হচ্ছে প্রস্থ সমান আয়তাকার জমির ক্ষেত্রফল কত, 729 এটা। তাহলে কি দেখো এই দৈর্ঘ্য বের করব, যেহেতু দৈর্ঘ্য এই বাম দিকে লিখে এই প্রস্থ যেহেতু এটার সাথে গুণের বিপরীত ভাগ, অর্থাৎ 22.5কে যদি বাদ দিতে চাই তাহলে উভয় পক্ষকে 22.5 দ্বারা ভাগ করতে হবে। তাই এখানে 729 আছে, এটাকে ভাগ দেব কত দিয়ে, 22.5 দিয়ে ভাগ দেব। এখানে মিটার আছে, আমরা ব্র্যাকেট দিয়ে মিটার লিখি, এটাই বর্গ মিটার, এটাই মিটার, সুতরাং শুধুমাত্র মিটার থাকবে। এখন ভাগ করলে যেটা উত্তর হবে সেটা, অর্থাৎ আমরা সূত্রটি প্রথমে এভাবে লিখে এরপর এই যে দৈর্ঘ্য, অর্থাৎ সূত্রটি এটা লিখে তারপর দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তাকার জমির ক্ষেত্রফল এভাবে লিখে এভাবেও করতে পারি, অথবা এভাবেও তোমরা করতে পারবে। এখানে যেভাবে দেখিয়েছি সেভাবে লিখতে পারবে। দেখো এখন এখানে 22.5 দিয়ে 729কে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করতে হয় দেখো, 22 লিখি 22.5, এখানে 729 এটাকে ভাগ করব। দেখো
22 দুগুণে 44, 3 বার 66, 4 বার 88। সুতরাং এখানে 22-এর পরে 5 আছে, এগুলো এই 72-এর চেয়ে বেশি হবে। যদি গুণ করি 4 বার যাবে না, 3 বার যাবে। দেখো 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে এই 5কে গুণ করি, তাহলে 3 5 15 5। দেখো 3 5 15 5 হলে এখানে কিন্তু 72 আমরা দেখতে পাচ্ছি। এই যে 72.72, অর্থাৎ 72-এর মধ্যে এই 22 নিব। 2 বার হলে 44 এবং এই 5-এর সাথে 5-এর সাথে 2 গুণ করলে 10 হয়, অর্থাৎ এখানে 45 হবে। 22 দুগুণে এখানে 22.5, 22.5 দুগুণে 45 হয়ে যাবে। 3 বার হলে কি হবে দেখো, 3 দিয়ে এখানে 5কে গুণ করেছি, 3 5 15 5, কত হবে 15 5 হবে। 15 5 লিখি। এরপর হচ্ছে দশমিক, 3 দিয়ে 2কে গুণ করি, 3 দুগুণে 6 আর 7 হবে। এরপর 3 দুগুণে 6, অর্থাৎ কত হলো দেখো এখানে 67.5 হলো। 67.5 এখন বিয়োগ করব, 72 থেকে এটা বিয়োগ করতে হবে। 72 থেকে এই 67.5 বিয়োগ করতে হবে, যেহেতু এটি দশমিক বিন্দু। আবার আমরা এই দশমিক বিন্দু যদি উঠিয়ে দেই, তখন এখানে শূন্য দিতে হবে এই দশমিক বিন্দুর পরিবর্তে। তাহলে আমরা দশমিক বিন্দু উঠিয়ে দিয়ে তার পরিবর্তে শূন্য দিতে পারি। এই দশমিক বিন্দু উঠিয়ে দিলাম, তার পরিবর্তে এখানে শূন্য দিয়েছি। এখন কতবার যাবে সেভাবে এই 3 দিয়ে 5কে গুণ করে 3 5 15 5। তারপর হচ্ছে যদি আমরা 4 বার দিই, দেখো 4 দুগুণে 8 বেশি হবে। এই দশমিক বিন্দু মনে উঠিয়ে দিলাম, এখানে শূন্য দিলাম। এই যে ভাজ্যতে শূন্য দিয়েছি, ভাজকে দশমিক বিন্দু উঠিয়ে দিয়ে, অর্থাৎ 10 দিয়ে আমরা এই 22.5কে এবং এই অর্থাৎ ভাজ্য এবং ভাজককে আমরা ভাগ দিয়েছি। তাহলে এখানে কত হলো 675 হলো। যখন দশমিক বিন্দু উঠে যায় তখন 675 হয়, অর্থাৎ 729 দিয়ে 675 বিয়োগ করবে। এখানে শূন্য আছে, 9 দিয়ে 5কে বিয়োগ করি, 4 হবে। এই 4 লিখি। এরপর হচ্ছে দেখো এইখানে 2, এখানে 7, 2-এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে 12 থেকে 7 বিয়োগ করি, 5 হবে। 5 লিখলাম। এখানে 12 থেকে 7 বিয়োগ করে, এরপর আছে এখানে 7, এখানে 7 7, তাহলে কি হলো 7 থেকে 7 বিয়োগ করলে 0 হয়। এখানে আর কি আছে, এখানে শূন্য আছে, এই শূন্য আমরা লিখে দেব। এখানে কত হলো তাহলে, এখানে 540 হলো। এখানে দেখো 3 বার যখন গেল তখন হচ্ছে 675। 2 বারে কত হবে, আমরা যদি এখানে 2 দিয়েই, যদি আমরা এখানে 2 লিখি, 2 বার যাই, 2 দিয়ে 5কে গুণ করি, 5 দুগুণে 10 এর শূন্য, হাতে 1, 2 দিয়ে 2কে গুণ করি, 2 দুগুণে 4, 4 এই হাতের 1 5, এই হলো 2 দিয়ে 2কে গুণ করি, 4 হবে। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করি। দেখো বিয়োগ করলে কত হবে, 0 থেকে 0 বিয়োগ, তাহলে কি হবে 0 হবে। 4 থেকে এই 5 বিয়োগ করতে পারবো না, তাই 4-এর সাথে 10 যোগ করতে হবে। 4-এর সাথে 10 যোগ করলে 14 হবে। 14 থেকে 5 বিয়োগ করব, তাহলে 14 থেকে 5 বিয়োগ করলে এখানে 9 হবে। 9 লিখলাম, এই 9 লিখেছি। দেখো এই 9 লিখলাম। এরপর আছে এখানে 5, এখানেও 5, যেহেতু এখানে 10 যোগ করেছিলাম তাই 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়, 90 হলো শুধুমাত্র। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা এখানে দশমিক বিন্দু দিয়ে এখানে একটি শূন্য লিখতে পারি। এখানে দেখো এখানে 225, এখানে 90, সুতরাং এটা ছোট। এখন এটা যেহেতু ছোট তাই আমাদের এখানে দশমিক দিয়ে একটি শূন্য আনতে হবে। এখানে 900 হলো। এখন কতবার যাবে সেটা আমরা হিসাব করব। দেখো এখন যদি আমরা 4 বার দেই, এখানে 4 দিলাম, 4 দিয়ে এটাকে গুণ করি, 4 5 20 শূন্য, হাতে 2, অর্থাৎ 20 শূন্য লিখেছি, 2 আছে। 4 দিয়ে এই 2কে গুণ করি, 8, 8-এর পরে এই 2 যোগ করি, 10, 10-এর শূন্য, আবার 4 দিয়ে 2কে গুণ করি, 8। দেখো আমি 10-এর শূন্য লিখেছি, 1 আছে, সেই 8-এর সাথে 1 যোগ করি, 9 হবে। অবশ্যই তোমরা এটা ভাগ করতে পারো, অর্থাৎ আমরা এটা যোগ করে করে করলাম। এরপর বিয়োগ করি, যেমন এখানে বিয়োগ করেছি, এটাও বিয়োগ হবে। 900 থেকে 900 বিয়োগ 0, অর্থাৎ 32.4 হলো। এখানে 32.4 হলো, অর্থাৎ দৈর্ঘ্য কত হলো 32.4। এত কি হবে মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য কত হলো 32.4 মিটার হলো, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে উত্তর। এখানেও আমরা লিখে রাখতে পারি 32.4, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দৈর্ঘ্য এত মিটার। তাহলে উত্তর কি লিখবো, অতএব দৈর্ঘ্য বা উত্তর আমরা সরাসরি লিখে দিই। উত্তর দৈর্ঘ্য 32.4 মিটার, এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হয়। এই যে এখানে 2 ভাবে করা সম্ভব হয় এই অঙ্কটি, আমরা এখানে এভাবে লিখছি অথবা এভাবে করবে। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।